खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। বিধানসভা নির্বাচনের পরে পালাবদল হয়েছে এবং তৃণমূল কংগ্রেস কাসেম ঘরের মতো ভেঙে গেছে। এই সামনেই 21শে জুলাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সেই 21শে জুলাই পালিত হবে। কেমন সমাগম হবে আপনি মনে করছেন এবারে? শুনুন, আমাদের 21শে জুলাই আমাদের 13 জন কর্মীকে সিপিএমের পুলিশ গুলিবিদ্ধ করেছিল। কিন্তু দুঃখের বিষয়, 21শে জুলাই সেই আন্দোলনে আমরাও ছিলাম। তখন আমরা যুব কংগ্রেস করতাম, প্রিয়রঞ্জন রাজবংশীও ছিলেন, সব নেতৃত্বই ছিলেন। কিন্তু যখন পুলিশ গুলি চালাচ্ছে, তখন আমাদের পুলিশ লাঠি মারছে, আমরা কোনো এক জায়গায় দাঁড়িয়েছিলাম ব্যাবন রোডের কাছে আড়ালে। তারপরে যখন পুলিশ সরে গেল, প্রিয়দা সামনে এলো, তখন প্রিয়দাকে নিয়ে আমরা বেরোলাম। বেরিয়ে প্রিয়দা বাইকে নিয়ে চারিদিকে ঘুরছিল এবং তখন মমতা, যিনি দাবি করেছিলেন 13 জন প্রাণ আমার শহীদ দিবস আমরা পালন করবো দল ভেঙে যাবার পর, কিন্তু মমতা সেদিনকে পুলিশ যখন গুলি চালাচ্ছে তখন মমতা প্রথমেই গিয়ে আরজি করে, মানে কী বলে, পিজির হসপিটালে উনি ভর্তি হয়ে গেলেন যে উনি নাকি আহত হয়েছেন। কিন্তু ওটা মিথ্যে ভাঁওতা, কারণ আমরা তখন সবাই ঘুরছিলাম, আমরা রাস্তা ছিল, বিরোধাও রাস্তা ছিল, দুর্গাজির রাস্তা ছিল, সবাই রাস্তা ছিল। কিন্তু হয়ে যাবার পর তারপরে যেই আলাদা হয়ে গেল, মমতা আলাদা দল করলেন, তখন উনি 21শে জুলাইকে আস্তে 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 ওটাকে উৎসবে পরিণত করলেন। কারণ 21শে জুলাই আপনারা দেখেছেন প্রত্যেক বছরে কোনো না কাউকে জয়েন করাচ্ছে, ওখানে ড্যান্স হচ্ছে, পাগলুর গান হচ্ছে, বিভিন্ন উৎসব হিসেবে পালন হচ্ছে। আমরা তখন 21শে জুলাই আমরা এলাকায় এলাকায় বিভিন্ন গ্রামে গ্রামে আমরা ওখানে সভা করতাম, আমাদের শহীদদের স্মরণে আমরা সভা করতাম। কিন্তু একবারে যখন 26শে নির্বাচনের আগে, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমি প্রত্যেক নির্বাচনী জনসভায় বলেছিলাম 21শে জুলাই এবারে 13 জনের শহীদ, আমরাই তাদের শোকসভা করব, আমরাই তাদের শোক পালন করবো এবং বিরাট আকারে করব। এবং সেটা ধন্যবাদ জানাচ্ছি শুভঙ্করকে, আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি। উনি এবার শহীদ মিনারে 21শে জুলাই সভাটা করছেন শহীদ দিবসের জন্য। এবং আমার আশা আছে যদি রাহুল গান্ধী আসেন, শুনতে পাওয়া যাচ্ছে রাহুল গান্ধী আসবেন, প্রিয়ঙ্কা গান্ধী আসবেন, যদি আসেন মানে গিয়ে শহীদ মিনার ভরানো যাবে, এত লোক আসবে যে তুলনা নেই। কিন্তু তার সাথে একটা জিনিস আমি বলছি, 21শে জুলাই যেমন আমরা 13 জনের শহীদ দিবস পালন করবো, তাদের শ্রদ্ধা জানাবো, তাদের স্মৃতিতর্পণ করবো, কিন্তু তার সাথে সাথে তৃণমূলেরও স্মৃতিতর্পণ করবো। কারণ স্মৃতিতর্পণ করবো এই কারণেই, তৃণমূল 2026-এ শহীদে পরিণত হয়ে গেছে। এই জন্যে আমরা দুটোই শহীদ করবো, শহীদ পালন করবো। একটা আমাদের 13 জন যে যুবক যাদেরকে আমরা হারিয়েছি তাদের শহীদ দিবস করবো, আর একটা হচ্ছে তৃণমূল ভেঙে গেছে যে আমাদের থেকে কেড়ে নিয়ে গেছিলো 13 জন শহীদকে, তাদেরকেও আমরা শহীদ দিবস হিসেবে পালন করবো। আচ্ছা, এবার শহীদ দিবসে মানে যারা মৃত তাদের পরিবারের লোক কি মঞ্চে দেখা যাবে তাদের? আমরা চেষ্টা করছি, আমাদের প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার চেষ্টা করছে যে ওদের পরিবারকে নিয়ে, কারণ ওদের পরিবারের জন্যে মমতা ব্যানার্জি কিচ্ছু করেনি, মুখ্যমন্ত্রী কিচ্ছু করেনি। এবং বিশেষ করে যারা গুলি করেছিল, যাদের নেতৃত্বে গুলি করেছিল, সেই সব অফিসারদের কাউকে মন্ত্রী করেছিলেন, কাউকে এমপি করেছিলেন, কাউকে এমএলএ করেছিলেন, সেই পরিবারের জন্য কিছু করেনি। সেই জন্যে আমার শুভঙ্কর সরকার চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি যে তাদের পরিবারের লোককে আমাদের মঞ্চে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ স্যার।